সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেকটা দিনের মতন এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে আমরা আমাদের হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই যে তিনি প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে থাকেন। আমরা তার উপরে নির্ভর করি, আমরা তার উপরে নির্ভর করেই বেঁচে আছি। জীবনে কষ্ট দুঃখ থাকা সত্ত্বেও যে তিনি আমাদেরকে সান্ত্বনা করেন, আমাদেরকে তিনি শান্ত করেন, আমাদের আত্মা তার কাছে গেলে শান্ত হয়। এই জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। জীবনের শেষ দিন পর্যন্ত যেন প্রভুতে স্থির হয়ে থাকতে পারি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন প্রভুর পথে চলতে পারি, প্রভুর মহিমা গান করে চলতে পারি। হাজার সমস্যা আসুক, হাজার দুঃখ দুর্দশা আসুক, হাজার দৈন্যদশা আসুক, জীবনে যে কষ্টই আসুক না কেন, প্রভুর পথ থেকে আমরা সরছি না, প্রভু যিশুকে আমরা ছাড়ছি না। এই প্রতিজ্ঞা, এই অঙ্গীকার করে যেন যিশুতে চলতে পারি। কারণ একটা জিনিস জানবে, আমরা আমাদের জীবনের কিছু কিছু সময় আমরা এত ইমোশনাল হয়ে যাই, আমাদের মন এত আবেগপ্রবণ হয়ে যায়, যার জন্য আমরা হয়তো প্রভুর কাছে অনেক কিছু প্রতিজ্ঞা করে বসি, অনেক কিছু প্রতিজ্ঞা করি। কিন্তু দেখো, ঈশ্বর যে প্রতিজ্ঞা করেন সেই প্রতিজ্ঞা ঈশ্বর পালন করেন, তা তিনি পূর্ণ করেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সারাদিনে কি আমরা অনেক প্রতিজ্ঞা করি যা আমরা পূর্ণ করতে পারি না। এক প্রকারের কিন্তু সেটা প্রভুকে ঠকানো হয়। তাই জন্য কোনো প্রতিজ্ঞা করারই প্রয়োজন নেই, কারণ যদি প্রতিজ্ঞা পূর্ণ করতেই হয় সেটা একমাত্র ঈশ্বর করেন। আর যদিও বা কোনো প্রতিজ্ঞা আমরা প্রভুর কাছে করি, তাহলে আমরা এটাই করব যে প্রভু, হাজারো সমস্যা আসুক, হাজারো দুঃখ আসুক, হাজারো কষ্ট আসুক, জীবনের শেষ দিন পর্যন্ত আসুক, আমি তোমার পথকে ছাড়ছি না, আমি তোমাকে পরিত্যাগ করছি না, আমি তোমার পথকে ছাড়ব না। যে কোনো পরিস্থিতি হোক, আমি যেন তোমাকে ধরে রাখতে পারি, সেই শক্তি, সেই সাহস তুমি আমাকে দাও। আমি তোমাকে ধরে রাখবো, তোমাকে আমি ছাড়ব না। এই প্রতিজ্ঞা যেন প্রভুর কাছে করতে পারি, কারণ একজন খ্রিস্ট বিশ্বাসীর এই প্রতিজ্ঞা করাই উচিত। যদি কোনো প্রতিজ্ঞা করতেই হয়, এই প্রতিজ্ঞা করে তা মাথায় রেখে চলা উচিত। কেননা অনেক মানুষ আছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, প্রভু যিশুকে বিশ্বাস করে নিজের জীবনের সমস্ত চাহিদাগুলো তাদের পূরণ হয়, কারণ ঈশ্বর কারোর থেকে মুখ ফেরান না। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করেন, তিনি মানুষকে বেছে বেছে আশীর্বাদ করেন না, তিনি প্রত্যেককে আশীর্বাদ করেন। আর একজন অবিশ্বাসী যখন প্রভুকে জেনে প্রভুর পথে আসে, এসে তার সমস্যাগুলো যখন ঈশ্বরের কাছে রাখে, প্রভু যখন তাকে আশীর্বাদ করেন, ওই মানুষটি, ওই অবিশ্বাসী হয়তো প্রভুর পথকে ছেড়ে দেয়। আমার নিজের চোখে দেখা এরকম মানুষ অনেক আছে, তারা প্রভুতে চলতে চলতে প্রভুর পথকে পরিত্যাগ করে সরে গেছে, প্রভুর পথকে ছেড়ে দিয়ে ভ্রান্ত পথের পথিক আবার তারা হয়ে গিয়েছে। তো সেই কারণেই বলা যে এই অঙ্গীকার, এই প্রতিজ্ঞা যেন প্রভুতে করি যে প্রভু, আমি তোমাদের শেষ পর্যন্ত থাকব। তাই প্রত্যেকটা দিন যখন খ্রিস্টীয় জীবনে চলব, এই প্রতিজ্ঞার কথা, এই অঙ্গীকারের কথা আমাদের শুধু মাথায় নয়, আমাদের হৃদয়ে রাখতে লাগবে। প্রত্যেক মুহূর্তে যেন মনে থাকে যে প্রভু, আমি তোমাকে ধরেছি, আমি তোমার পথকে ত্যাগ করব না। জীবনে কষ্ট দুঃখ না আসলে আর জীবনটা কিসের? শুধু আনন্দ দিয়ে তো জীবন নয়, দুঃখ দিয়েও জীবন। কিন্তু সেই দুঃখ যদি না আসে, শুধু আনন্দেই থাকি, তাহলে জীবনের কোনো মানে নেই। তো বলবো না কখনোই যে যিশুতে থেকে আমার জীবনে দুঃখ আসবে না। দুঃখ জীবনে আসবে। এই ধরনের ধারণাগুলো, এই ধরনের শিক্ষাগুলো সমস্তভাবে, সম্পূর্ণভাবেই ভুল, যে প্রভু যিশুতে থাকলে আমার জীবনে কোনো দুঃখ নেই। দেখো, সম্পূর্ণভাবে ভুল আমি ঠিক বলবো না, কারণ প্রভু যিশুতে থাকলে আমাদের জীবনে দুঃখ নেই, তার কারণ আমার পরিত্রাতাকে আমি জানি, সেই দিক থেকে আমি জয়ী হয়ে গিয়েছি। সেই দিক থেকে যদি বলো, তাহলে কোনো দুঃখ নেই, কারণ আমার পরিত্রাতা, আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের সাথে, তিনি আমাদের সাথে। আর বাক্য শিক্ষা দিচ্ছে সর্ববিষয় প্রভুতে আনন্দ করো। তাই জন্য যেই সময়গুলোও দুঃখ আসছে, সেই সময়গুলোতেও প্রভুতে আনন্দ করো। যদি আমরা এই সাধু পৌলের জীবনী দেখি, তিনি শিক্ষা দিচ্ছেন, তার জীবনী দেখলেই আমরা দেখতে পারবো। একবার ভেবে দেখি,
সাধু পৌল তিনি একসময় খ্রিস্ট বিরোধী ছিলেন এবং তিনি যখন প্রভুকে জানলেন, প্রভুর আশীর্বাদ তিনি পেয়েছিলেন, আর সে খ্রিস্টের জন্য তখন সমস্ত কাজ করতেন, অর্থাৎ খ্রিস্টের সেবা কার্য করত। আমরা তার জীবনে একবার দেখি, তিনি তো প্রভু যিশুকে জানতেন, তিনি খুব গভীরভাবে প্রভুকে জানতেন, প্রভুও পৌলকে জানতেন। এই পৌলের জীবনে কি কোনো কষ্ট ছিল না? এই পৌল তিনি তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, প্রভু যিশুকে আরও গভীরভাবে জানার জন্য কতগুলি পুস্তক তিনি লিখেছেন, তার পত্র আছে, তার চিঠি আছে, মণ্ডলীকে শিক্ষা দিয়েছে, মণ্ডলী কীভাবে চলবে সেই সব কিছু শিক্ষা দিয়েছেন। এই পৌলের জীবনে কি দুঃখ ছিল না? এই পৌলের জীবনেও দুঃখ ছিল। আর সেই দুঃখ কিসের? সে যিশুতে চলতো বলে তাকে নির্যাতিত হতে হতো। তবে সে যখন প্রভুতে চলছে, তার জন্য যখন সে কারাগারে বন্দী, প্রভুতে সে চলছে, তার জন্য যখন সে বেত্রাঘাত হচ্ছে, সে যখন মার খাচ্ছে, প্রভুকে জানে বলে যখন সে কত দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছে, তারপরেও সে বলছে আমরা কিন্তু সত্য থেকে সরিনি। আমরা যদি 2 করিন্থীয় তার 6 অধ্যায় 3 পদ থেকে পড়ি, আমরা সেখান থেকেই পাবো। এবং এরপর যদি আমরা 6 পদ আর 7 পদ পড়ি, সেখানে দেখো পৌলেরম বলছেন, এইসব সত্ত্বেও আমরা আমাদের জীবনের পবিত্রতা, জ্ঞান, ধৈর্য, স্নেহ, মমতা, পবিত্র আত্মা, প্রকৃত ভালোবাসা ও সত্যের প্রচার দ্বারা এবং ঈশ্বরের পরাক্রমের দ্বারা আক্রমণ কিংবা আত্মরক্ষা উভয় ক্ষেত্রেই সদাচারের অস্ত্র ব্যবহার করে প্রমাণ করে দিয়েছি যে আমরা ঈশ্বরের সেবক। কাজেই যত সমস্যা আসুক, যত দুঃখ আসুক, সে যিশুর জন্যই তোমাকে যদি দুঃখ ভোগ করতেই হয়, তারপরেও আমাদের উদ্দেশ্য প্রমাণ করা যে আমাদেরকে প্রভু যিশু মনোনীত করেছেন, তিনি আমাদেরকে তার কাজের জন্য ব্যবহার করছেন, আর আমরা তার সেবা কার্য করছি। তো আমাদেরকে, খ্রিস্ট বিশ্বাসীদেরকে জীবনে অতি সাবধানতার সাথে চলতে হবে। যখন আমি শুনলাম যিশুতে আসলে কোনো দুঃখ নেই, এই বাক্য শুনে যখন প্রভুকে বিশ্বাস করতে শুরু করলাম, আর যখন বিশ্বাস করছি, জীবনে চলছি, চলতে চলতে যখন আরও বেশি দুঃখ এসে আমার জীবনে আসছে, তখন আমরা কি করব? তখন কি আমরা প্রভুতে সেই বিশ্বাসে ধরে থাকতে পারবো? যদি পারি তাহলেই বলবো আমরা সত্যতায় চলছি, কিন্তু যদি না পারি তাহলে বুঝে নাও তুমি যে শিক্ষা পেয়েছিলে সেই শিক্ষা ভুল। কারণ তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে যিশুতে চললে কোনো দুঃখ নেই, কিন্তু তোমার জীবনে এখন দুঃখ আসছে, তুমি কি করবে তাতে? আর সেই কারণের জন্যই যখন আমরা কোনো শিক্ষা শুনছি, আগে তার সত্যতা বিচার করব যে তার মধ্যে সত্য কী আছে। শুনলাম, আমার জন্য ভালো লেগে গেল, আমার জন্য সত্য বলে মনে হলো, এমনটা যেন না হয়। কারণ খ্রিস্টতে আমরা চলছি। আর দেখবে আজকের দিনে দাঁড়িয়ে এই ফোনের মাধ্যমে আমরা দেখতে পাই কত জায়গায় ভুল শিক্ষা হয়, কত মানুষ শুধুমাত্র সুস্থতার প্রার্থনা করছে, কত মানুষ শুধুমাত্র প্রভুতে এসে নিজের আশীর্বাদ পাওয়ার জন্য দৌড়াচ্ছে। সাধু পৌল তিনি বলছেন আমাদের লক্ষ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমরা লক্ষ্যে এখনো দৌড়াচ্ছি। খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়ে আশীর্বাদ, কিন্তু মানুষ মনে করে প্রার্থনা করলেই আশীর্বাদ। প্রার্থনা তোমার উত্তর তখনই আসবে যখন তুমি প্রভুর কাছে বলবে যে প্রভু আমি এটা চাইলাম, আমি বিশ্বাস করি তুমি আমাকে এটা অলরেডি দিয়ে দিয়েছো। তখনই তোমার সেই প্রার্থনা প্রভু শুনবেন, কারণ বাক্য বলছে তাই। এইবার তুমি বলো, আজকে তোমার জীবনে সব থেকে অসুস্থ মানুষ হয়তো তোমার পরিবারে রয়েছে, তার জন্য তুমি সুস্থতার জন্য প্রার্থনা করছো, তুমি অলরেডি কি তখন বলতে পারবে আমি বিশ্বাস করি তুমি ওনাকে সুস্থ করে দিয়েছো? যদি এই বিশ্বাসে প্রার্থনা করো, প্রভু তোমার জীবনে উত্তর দেবেন। কিন্তু তুমি যদি প্রার্থনা করে মনে করো প্রার্থনা করে দিলে আর সে সুস্থ হয়ে গেল, বিশ্বাস করলে না এতটুকুনির জন্য, তাহলে কি করে তুমি আশীর্বাদের চিন্তা করছো? কারণ বাক্য বলছে তাই। আমরা যদি গালাতীয় তার 3 অধ্যায় পড়ি, বিশ্বাসের মধ্য দিয়ে তুমি আশীর্বাদ পাবে, কারণ আব্রাহামের জীবনেও তাই ছিল। আব্রাহামের জীবন কাহিনী দেখো,
তার এত সম্পত্তি ছিল, তারপরেও সে প্রভুকে একটা বারের জন্য প্রশ্ন করে বলেননি যে আপনি আমার সন্তান কোথায় দিলেন। প্রভু যখন বললেন, তাকে আকাশের দিকে তাকিয়ে বললেন, এই আকাশের তারা অগণিত, তোমার সন্তানও সেরকম হবে। সে একবারের জন্যও বলেনি যে কোথায় আমার সেই সন্তান, কিভাবে হবে। সে কিন্তু তা করেনি, সে বরং প্রভুকে বিশ্বাস করেছে, আর ঈশ্বর তার ওই বিশ্বাসকে ধার্মিকতা বলে বিবেচিত করেছেন। কাজেই আশীর্বাদ পেতে গেলেও বিশ্বাস করাটা খুবই প্রয়োজন। বিশ্বাস যদি না থাকে, খ্রিস্টীয় জীবন শূন্যই। আজকের এই বিশ্বাসও তবে অল্প বিশ্বাস নয়, এই বিশ্বাসও তবে ঠুনকো বিশ্বাস নয়, এই বিশ্বাস হতে হবে গভীর থেকে গভীরতর বিশ্বাস। তবে তুমি খ্রিস্টকে বুঝবে। কারণ বিশ্বাসকে যদি তুমি জমা না করো নিজের জীবনে, আমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা সেভিংস করি, খ্রিস্টীয় জীবনে বিশ্বাসকে সেভিংস করতে হবে। না হলে তুমি পারবে না খ্রিস্টীয় জীবনে থাকতে। কিসের ওপরে ভিত্তি করে থাকবে? খ্রিস্টকে তো তুমি দেখতেই পাচ্ছ না চোখ দিয়ে, তার উপরে তো বিশ্বাস করতে হবে, তাকে তো তুমি বিশ্বাস করবে। তুমি বিশ্বাসের উত্তর পাচ্ছ, বিশ্বাস সহকারে প্রার্থনা করছো, কিন্তু যখন তোমার ওই বিশ্বাসের ভিত নড়ে যাচ্ছে, প্রভুর পথ থেকে সরে আসছো, ও যিশুর কাছে গেলে কিছুই হচ্ছে না। কত আশীর্বাদ চাইলাম, আশীর্বাদ করলোই না। কত সুস্থতা চাইলাম, সুস্থ হলামই না। আরে বিশ্বাসটা কোথায়? ডাক্তারখানায় গেলেই কি তুমি ওষুধ খেলেই কি সুস্থ হয়ে যাচ্ছ? তার উপর তো তোমাকে সময় দিতে হচ্ছে, ধৈর্য রাখতে লাগছে। মানুষ বলবে অত ধৈর্য কোথায়, অত বিশ্বাস কোথা থেকে আসবে? তাহলে আর প্রভু যিশুকে জেনে লাভ নেই। সত্যি বলছি, প্রভু যিশুর পথে থেকে আর কোনো লাভ নেই। তবে কারণ চিন্তা করে দেখো, প্রভু যিশু তিনি নিজেকে আমাদেরকে সম্পূর্ণরূপে দিয়েছেন, তিনি নিজেকে আমাদের কাছে ধরা দিয়েছেন সম্পূর্ণরূপে। তিনি নিজেকে শূন্য করেছেন আমাদের জন্য, তিনি নিজেকে মানুষ রূপে তিনি নিজেই পৃথিবীতে এসেছিলেন আমাদেরই জন্য। তিনি আমাদের কাছে নিজেকে সম্পূর্ণভাবে ধরা দিয়েছেন, নত করেছেন, নিজেকে শূন্য করেছেন। তাই আমরা যদি বিশ্বাস করে তাকে গ্রহণ না করি, তার পথে চলার জন্য যদি নিজেকে অস্বীকার না করি, তাহলে আর কিসের খ্রিস্টীয় জীবন? তবে নিজেকে খ্রিস্টীয় বিশ্বাসী বলে দাবি করব কিভাবে? যদি আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 34 পদ, সেখানে প্রভু যিশু তার শিষ্যদেরকে নিজের কাছে ডেকে বলছেন, কেউ যদি আমার সঙ্গে আসতে চায়, সে নিজেকে অস্বীকার করুক এবং তার নিজের ক্রুশ নিজের কাঁধে তুলে নিয়ে আমাকে অনুসরণ করুক। যে নিজের জীবনকে রক্ষা করার জন্য প্রভু যিশুতে চলবে, নিজেকে সেভ করার জন্য প্রভু যিশুতে চলবে, জানবে সে ভুল পথে চলছে। আজকের আমি তোমাদের সঙ্গে যদি এরকম প্রচার করি, এরকম শিক্ষা দিই, যিশুতে আসো, সুস্থতা পাবেই পাবে, আশীর্বাদ পাবেই পাবে, একদম গ্যারেন্টি দিচ্ছি। 100%, 200%, 40%, 50% আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যদি আমি এরম করে তোমাদের কাছে প্রচার করি, তোমরা অনেকে শুনবে। এটা আমি জানি, তোমরা বিশ্বাস করবে সেই দিকেই, তুমি শুনবে, তোমরা প্রত্যেকে শুনতে চাইবে। এরকম গ্যারেন্টি সহকারে প্রার্থনা, গ্যারেন্টি সহকারে প্রচার তোমরা শুনতে চাও, শুনতে চাইবে। কিন্তু যদি নিজে প্রভুর বাক্য খুলে বসে ভাবো যে সত্যি কি এরকম গ্যারেন্টি সহকারে প্রার্থনা বা প্রচার হয়, এটা কি সত্য, এগুলো কি ঠিক, নিজেরা চিন্তা করে দেখবে। কারণ যিশুতে যখন প্রচার করছি, আমরা কোনো গ্যারেন্টি দিতে পারি না, কোনো গ্যারেন্টি কোনো জিনিসের ওপরে দিতে পারি না। এটা সম্পূর্ণভাবে সত্যতায় চলছে, আর যা সত্য তা চিরকালীন সত্য। তাতে তুমি গ্যারেন্টি দাও চাই না দাও, সেটা তুমি গ্যারেন্টি দিচ্ছ মানে এটার মানে এটা হচ্ছে যে বাকি মানুষ সেই সত্যকে জানছে না, কারণ তারা জানে তার মধ্যে মিথ্যা আছে। আর তুমি বিশ্বাস করছো বলে তুমি গ্যারেন্টি দিচ্ছ, তুমি অফার দিচ্ছ। মিথ্যাও থাকতে পারে ওতে। দেখবে যখন আমরা জামা কাপড় কিনতে চাই, যেই জিনিসটা ভালো তারা গ্যারেন্টি দেয়, অফারও দেয়, যাতে মানুষ আসে, যাতে মানুষ কেনে, যাতে সেই দোকানের প্রতি মানুষ আরও বেশি করে করে আকৃষ্ট হয়ে তা কিনতে পারে। এক শ্রেণীর মানুষ তা কেনে, কিন্তু আর এক শ্রেণীর মানুষ মনে করে ওই গ্যারেন্টি দিচ্ছে মানেই ওর মধ্যে কিছু গলদ আছে। যখন সেল হচ্ছে না,
তখন অফার দিচ্ছে মানেই ওর মধ্যে কিছু গলদ আছে। তাই আমরা সেরকমভাবেই চিন্তা করে দেখব। প্রভুর বাক্য কখনো গ্যারেন্টি দিয়ে হয় না, কোনো অফার দিয়ে হয় না, কোনো আকর্ষণ দিয়ে হয় না। সত্য যে গ্রহণ করবে সে সত্যকে জানবে, সত্যকে যে খুঁজবে সে সত্যকে পাবে। সত্যকে বিচার করতে হবে, সত্যকে যাচাই করতে হবে, পরীক্ষা করতে হবে। ঈশ্বরের বাক্যও তাই শিক্ষা দিচ্ছে। আমরা যা ভালো এবং মন্দ এর থেকে যেন পরীক্ষা করে নিয়ে, উভয়কে পরীক্ষা করেই যেন ভালোটা গ্রহণ করি। তাই সমস্ত প্রার্থনা শুনে, সমস্ত বাক্য শুনে তাতে যদি আমরা বিভোর হয়ে গিয়ে মনে করি সবই সত্যি, সেটা আমাদের খ্রিস্টীয় জীবনের জন্য ভুল হবে। প্রভু যিশুকে আমাদের তবে সত্যভাবে জানা যাবে না। আর এই খ্রিস্টকে জানতে গেলে, সত্যভাবে জানতে গেলে এটা জানতে হবে যে আমরা খ্রিস্টের মধ্য দিয়ে জয়লাভ করেছি। আর প্রভু যিশুকে জানতে হলে প্রভু যিশু খ্রিস্টের জীবনে যে নির্যাতন ছিল, যে কষ্ট ছিল, যে দুঃখ ছিল, তা জানতে হবে। খ্রিস্ট জীবনে চলতে গেলে খ্রিস্টের সত্যতা আমাদেরকে জানতে হবে। খ্রিস্টীয় জীবনে বৃদ্ধি পেতে গেলে, আত্মিকভাবে বেড়ে উঠতে গেলে প্রভুর বাক্যকে আমাদের অধ্যয়ন করতে হবে। যদি ঈশ্বরের বাক্যকে না জানি তাহলে কিন্তু আমরা অবশ্যই দিয়াবলের ফাঁদের মধ্যে পড়ে যাব। কারণ দেখো, প্রভু যীশু খ্রিস্টও কিন্তু দিয়াবলের ফাঁদে পড়েছিল। কখন পড়েছিল? কখন তার জীবনে প্রলোভন এসেছিল? যখন সব থেকে বেশি সে দুর্বল ছিল, শারীরিক দিক থেকে, জৈবিক দিক থেকে। কিন্তু তিনি আত্মায় পবিত্র থেকেও পবিত্রতম হয়ে উঠেছিল যখন 40 দিন উপবাসী তিনি ছিলেন। পবিত্রতার একেবারে চরম পর্যায়ে তিনি ছিলেন, অতীব পবিত্র তিনি তখন ছিলেন। কিন্তু মানবীয় সত্তার দিক থেকে দেখতে গেলে সে কিন্তু দুর্বল ছিল। কারণ আমরা একবেলা না খেয়ে থাকলেই আমাদের জীবনে বিভিন্ন সমস্যা হতে শুরু করে। একদিন না খেয়ে থাকলেই আমরা আস্তে আস্তে শুকিয়ে যাই। আর সেখানে তিনি 40 দিন ছিলেন। আর সেই সময় দিয়াবল এসেছিল প্রভুর কাছে পরীক্ষা নিয়ে। তো প্রভু যিশু তিনি জানতেন শাস্ত্র, তিনি ঈশ্বর, তার কাছে শাস্ত্রজ্ঞান ছিল, দিয়াবলের কাছেও শাস্ত্রজ্ঞান ছিল। কিন্তু তিনি জানতেন শাস্ত্র দিয়াবলের থেকে অনেক বেশি। তাই জন্য প্রভু কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আর সেই জন্যই বলা, যদি আমরা বাক্য না জানি, বাক্য না পড়ি, বাক্যেতে নির্ভর যদি না করি, আমরাও দিয়াবলের ফাঁদে পা দিতে 1 সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করব না। আমরা জানি না দিয়াবল আমার জীবনে প্রলোভন আনছে, আমি তো বুঝতেই পারছি না, আমি তো জানি না প্রভু যিশুতে থেকে বাক্য আমাকে ওই বিষয়ে কী শিক্ষা দিচ্ছে। তাই শুধুমাত্র যিশুতে চলার জন্য জীবন কাটালে হবে না, প্রভুর বাক্যকে স্মরণ করে চলতে হবে। আর এই বিষয়ে আমরা দেখব 2 করিন্থীয় তার 2 অধ্যায় 14 পদ থেকে। সেখান থেকে এরম বলছে যে, আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন। প্রেজ দ্য লর্ড। সত্যি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছেন। তার নিজের কাজের ব্যবহারের জন্য তিনি আমাদেরকে এতটা প্রেম করেছেন। সত্যি তিনি আমাদেরকে মহামূল্যবান বানিয়েছেন। তিনি আমাদের ঢাল স্বরূপ, আমরা বলি না, তিনি আমাদের ঢাল, তিনি আমাদের দুর্গ, তিনি আমাদের রক্ষাকর্তা। আর সত্যি যে তিনি আমাদের রক্ষাকর্তা আমরা তা বাক্য থেকেও প্রমাণ পাই। আর দেখো ঈশ্বরের বাক্য 2 করিন্থীয় তার 2 অধ্যায় 14 পদ বলছে, আর ধন্য ঈশ্বর, তিনি আমাদিগকে সর্বদা লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন। খ্রিস্টেতে বিজয় যাত্রা আমাদেরকে নিয়ে কে করছেন? আমাদের ধন্য ঈশ্বর, আমাদের পরম আরাধ্য, আমাদের পরমেশ্বর, আমাদের সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু, তিনি আমাদেরকে নিয়ে খ্রিস্টের কাছে বিজয় যাত্রা করছেন। আর এরপর বলছে, এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে তিনি প্রকাশ করেন। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যেন আমরা প্রভুর সেবা কার্য করছি বলেই প্রভুতে চলতে পারি। জীবনে দুঃখ কষ্ট আসুক, আমরা প্রভুর সেবা কার্য করছি। আর আমরা যেন প্রভুর সেবা কার্য করেই জীবনে এগোতে পারি এবং সত্য সহকারে।
কারণ ভ্রান্তরা যেভাবে সেবা কার্য করে আমরা সেভাবে করি না, আমরা সত্য সহকারে করি। আমরা মানুষকে দেখানোর জন্য কিছু করি না, লোকে আমাদেরকে দেখলে যেন না বলে যে আমরা খ্রিস্টান। একদমই না, আমাদের সাজ পোশাক যেন তেমন নাই হয়, আমরা অতি সাধারণ। একবার চিন্তা করো, তুমি যদি প্রভুর কথা সুসমাচারের জন্য মানুষের সঙ্গে সাধারণভাবে না মিশতে পারো, তবে তুমি সুসমাচার বলবে কি করে? প্রভু যিশু যদি আমাদের সঙ্গে আমাদের মতন মানুষ হয়ে নাই আসতেন, আমরা কি করে তাকে গ্রহণ করতাম? তিনি তো আমাদের জন্যই মানুষ হয়ে পৃথিবীতে আসলেন, তাই জন্য তো তাকে বোঝার জন্য এত সুবিধা আমাদের হয়েছে। সেম আমাদেরও উচিত মানুষকে প্রভুর কথা বলার জন্য মানুষের মতন করে আমাদেরকেও মিশতে হবে। তারা যেই চিন্তায় চিন্তা করছে, আমরাও সেই চিন্তায় চিন্তা যেন তাদের মতন করে ভাবি, তারা কি বলতে চাইছে তা যেন বোঝার চেষ্টা করি, এবং তারপরে ঈশ্বরের জ্ঞানের কথা যেন তাদের কাছে প্রকাশ করি। বুদ্ধিপূর্বক চলতে হবে। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা তিনি সর্বস্থানে প্রকাশ করেন। আমরা কোথায় গিয়ে কীভাবে মানুষের সাথে কথা বলবো সেটাও প্রভু আমাদেরকে শিখিয়ে দেন, কিন্তু তারপরেও আমাদের নিজেদেরকেও বুদ্ধিপূর্বক চলতে হবে। একজন ইয়ুথকে কিভাবে বোঝাবো, একজন বয়স্ক মানুষকে কিভাবে বলবো, একটা বাচ্চাকে প্রভুর কথা কিভাবে বলবো, সেটা আমাদেরকে বুদ্ধিপূর্বক চলতে হবে। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবে, সর্বস্থানে প্রভুর সুগন্ধ, প্রভুর জ্ঞানের সুগন্ধ, প্রভুর প্রজ্ঞার সুগন্ধ ছড়িয়ে দিতে হবে। এরপর 15 পদে বলছে, কারণ যাহারা পরিত্রাণ পাইতেছে ও যাহারা বিনাশ পাইতেছে, উভয়ের কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধি স্বরূপ। যারা পরিত্রাণ পাচ্ছে প্রভুতে, তাদের কাছে গিয়ে আমরা খ্রিস্টের সুসমাচার প্রচার করছি বলে তারা পরিত্রাণপ্রাপ্ত হচ্ছে। প্রভু তাদেরকে পরিত্রাণ দিচ্ছেন, তার আগে আমরা তাদের কাছে খ্রিস্টের কথা বলছি। তো এইখানে দেখতে গেলে আমরা খ্রিস্টের সুগন্ধ স্বরূপ যুক্ত। ঈশ্বর এখানে আমাদেরকে ব্যবহার করছেন যেন তার পক্ষে আমরা খ্রিস্টের কথা মানুষের কাছে বলতে পারি। এরপর বলছে, এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ এবং অন্য পক্ষের প্রতি আমরা জীবনমূলক জীবনদায়ক গন্ধ। আর এই সকলের জন্য উপযুক্ত কে? আমরা তো সেই অনেকের ন্যায় যে ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই তাহা নয়, কিন্তু সরলভাবে ঈশ্বরের আদেশ অনুসারে আমরা ঈশ্বরের সম্মুখে খ্রিস্টে কথা কহিতেছি। এক প্রকারের দেখতে গেলে আমরা আলটিমেটলি নাথিং, কিছুই নই। তাই যেখানে শুনবে এরকম প্রচার, যিশুতে আসলে সুস্থ, প্রভুতে আসো, আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে টাকা দেব, আমার ট্রাস্ট তোমাকে টাকা দেবে, আমার মিশন তোমাকে টাকা দেবে, আমার মিশন তোমাকে চাল ডাল দেবে, আমাদের কাছে আসো। অনেক মানুষ আসে, অনেক সুন্দর প্রভুর আরাধনা হয়। এই সমস্ত শিক্ষা যেখানে দেখবে জানবে ভ্রান্ত কিছু আছে। কারণ কি? দেখো, এখানে ঈশ্বরের বাক্য শিখলাম আজকের আমরা, একদম উপযুক্ত বাক্য যে আমরা নাথিং, আমরা কিছুই নই। কারণ ঈশ্বর থেকে আমরা এসেছি, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন। এই পৃথিবীতে পাঠানোর আগে থেকে আমাদের প্রতি ঈশ্বরের পরিকল্পনা ছিল, আর সেই জন্য এই পৃথিবীতে আসার পর ঈশ্বর তার সময় অনুযায়ী আমাদেরকে তিনি মনোনীত করে নিয়েছেন, বেছে নিয়েছেন। আমরা এখন প্রভু যীশু খ্রিস্টকে জানি, প্রভু যীশু খ্রিস্টের পথে আমরা চলছি। হয়তো নতুনভাবে জানা শুরু করেছি, আর এই নতুনভাবে জেনেওছি, তবে জানবে প্রভু এই সময় এইভাবেই তোমাকে মনোনীত করেছেন। তুমি তোমার জীবনের শেষ দিনে এসে যদি প্রভু যীশুকে জানতে পারো, জানবে ওই দিনই প্রভু তোমাকে মনোনীত করেছেন, তোমাকে বেছে নিয়েছেন। তবে তোমাকে বেছে নেওয়ার জন্য তিনি সেইটাই উপযুক্ত সময় বলে মনে করেছেন। হয়তো জগতের চোখে দেখলে সেটা খুবই নিম্নমানের মনে হবে, কিন্তু এইটা জেনে রাখো, প্রভু তোমাকে জগৎ সৃষ্টির পূর্বেই বেছেছিলেন বলে আজ তার সময় অনুযায়ী তিনি আবার তোমাকে মনোনীত করলেন। তো সেটাই বলছি যে আমরা ঈশ্বরের সৃষ্টি, তিনি আমাদেরকে বেছে রেখেছিলেন
এই জগতে আসার পর তার উপযুক্ত সময় তিনি আবার আমাদেরকে মনোনীত করলেন। আমরা তার সেবা কার্য করছি, তার উদ্দেশ্যে কাজ করছি, তার কাছে প্রার্থনা করছি, তার বাক্য পাঠ করছি, তার বাক্য ধারণ করে চলছি, তার বাক্য মানুষের কাছে বলছি, তার নাম মানুষের কাছে বলছি, তার কথা মানুষের কাছে বলছি, তিনি যে আমাদের সাথে আছেন সেই কথা বলছি, তার কাছে আমরা প্রার্থনা করছি, সাক্ষ্য দিচ্ছি, গান করছি, আরাধনা করছি, আমরা প্রভুর সেবা কার্য করছি। হয়তো আমরা খ্রিস্টতা থেকে নির্যাতিত হচ্ছি, জানবে এতেও তুমি সেবা কার্য করছো প্রভুর, এতে ঈশ্বরের গৌরব হয়। আর আমরা যা করছি প্রভুর গৌরবের জন্য, সত্যতায় ঈশ্বরের গৌরবের জন্য। তো আমরা নিজেরা কিছুই করছি না। এই যে আমরা দেখলাম 2 করিন্থীয় তার 2:14 বলল, আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন এবং তার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। তিনি করছেন, ঈশ্বর করছেন আমাদের দ্বারা, আমাদের মধ্য দিয়ে। আমরা যখন আরাধনা করি তার গৌরব হয়, তার ধন্যবাদ হয়, সেটা ঈশ্বর করান। আমাদের মন চায়, আমাদের আত্মা চায় প্রভুর গৌরব করতে, আমরা করি, এটা ঈশ্বর করান। আমরা নিজেরা কিচ্ছু করতে পারি না। আমরা হয়তো কারোর কাছে জীবনদায়ক গন্ধ, আবার কারোর কাছে মৃত্যুদায়ক গন্ধ। কোনোটাই আমাদের নিজেদের ইচ্ছায় নয়, ঈশ্বর করাচ্ছেন। আমরা হয়তো আবার কারোর কাছে খ্রিস্টের সুগন্ধ স্বরূপ, খ্রিস্টের সুগন্ধ স্বরূপ ঈশ্বর আমাদেরকে বলছেন, কারণ আমরা খ্রিস্টের কথা মানুষের কাছে বলছি। এখানেও কিন্তু আমরা কিছুই নেই, কারণ সুগন্ধ স্বরূপটা কার? খ্রিস্টের, প্রভু যীশু খ্রিস্টের। তার অস্তিত্ব আছে, আমরা দেখেছি বাইবেল থেকে, তার সেবা কার্য দেখেছি, তার কাজ দেখেছি। তো আমরা সেই খ্রিস্টের সুগন্ধ স্বরূপ। তবে এই খ্রিস্টের সুগন্ধ স্বরূপ আমাদেরকে কে করলো? ঈশ্বর করলেন, নিজের ইচ্ছায় নয়, ঈশ্বর করলেন। আর দেখো বলছে, এই সকলের জন্য উপযুক্ত কে? ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন বলে তো আমরা উপযুক্ত হয়েছি। বাক্য বলছে আমরা তো সেই রকম নই যারা কিনা ঈশ্বরের বাক্য নিয়ে লাভ করার জন্য ফেরিওয়ালাদের মতো ফেরি করে বেড়ায়। না, আমরা সেরকম নই, বরং আমরা খ্রিস্টতে আন্তরিকতার সঙ্গে ঈশ্বর হতে আগত লোক হিসেবে ঈশ্বরের সামনে কথা বলি। যারা বাক্যে ভাঁজ দিচ্ছে, যারা বাক্যে যোগ করছে, বিয়োগ করছে, বাক্যকে নিজের মতন করে নিয়ে বাক্য বলছে, না, আমরা সেরকম নই। আমরা আন্তরিকতার সঙ্গে ঈশ্বর আমাদেরকে যা বুঝিয়ে দেন আমরা সেই অনুযায়ী বাক্য শেয়ার করছি, বাক্য মানুষের কাছে বলছি। যারা ভণ্ডদের ন্যায় শিক্ষা দিচ্ছে সেরকম নই। মানুষ কত কথা বলে, ঈশ্বর কি এইটা বলে গিয়েছেন, ঈশ্বর কি সেইটা বলে গিয়েছেন, ঈশ্বর কি অমুক বলেছেন, ঈশ্বরকে তমুক বলেছেন। আরে বাবা, ঈশ্বর কি বলেছেন আর কি বলেননি সেটা তুমি কি করে জানলে? আমার একটি বিষয় মনে পড়ে গেল, এরকমও এক জায়গায় শিক্ষা একজন কমেন্ট করেছিলে, এরকম আমি শুনেছি। আমাকে একজন দিদিভাই তিনি বলেছেন, এমনও মণ্ডলী আছে যেখানে হয়তো বাইবেলের শিক্ষা দেওয়া হয় না। এই বিষয়ে অলরেডি আমার ভিডিও হয়ে গিয়েছে, যারা শুনে থাকবে তারা বুঝতে পারবে। সেখানে বলা হয় যে প্রভু যিশুতে চললে তুমি মূর্তি পূজাও করতে পারবে, অবশ্যই যিশুর মূর্তি নয়, জগতের মূর্তি পূজাও করতে পারবে। তারা এরম বলে, যিশু কি বলে দিয়েছেন, বাইবেল কি বলেছে যে যিশুতে চললে মূর্তি পূজা করতে পারবে না? তারা এই কথা বলে কি করে যে যিশু কি বলেছেন, বাইবেল কি বলেছে? তারা বাইবেল কি পড়েছে? তাহলে তারা কি প্রভু যিশুকে জেনেছে? যেখানে বলছে যিশুকে জেনেও মূর্তি পূজা করতে, এ কথা বাইবেলে বলা আছে, তারা বলছে এই কথা, হয়তো ডাইরেক্ট বলছে না, ইনডাইরেক্টলি বলছে যে বাইবেল কি বলেছে যে যিশুকে জানলে মূর্তি পূজা করা যাবে না। এই রকম কোট আনকোট কথা যদি তারা বলে, জানবে তারা বাক্যে কিছু ভাঁজ দিচ্ছে, তারা কিছু ভ্রান্ত শিক্ষা অবশ্যই দিচ্ছে। তাদেরকে বলো আগে বাক্য পড়ে দেখতে বাইবেলে কি বলেছে আর কি বলেনি, প্রভু যিশু কি শিক্ষা দিয়েছেন আর কি শিক্ষা দেননি। তারা বাক্যকে ফেরিওয়ালাদের মতো ফেরি করার জন্য বেরোচ্ছে। কেন? তারা অনেক মানুষকে জোগাড় করতে পারছে, মানুষের মন রেখে চলতে পারছে,
তারা নিজেদেরকে বলছে প্রচারক, তারা মানুষের কাছে ভালো মানুষ হয়ে উঠছে, ঈশ্বরের সেবা কার্য করছে না, ঈশ্বরের সত্য প্রকাশ করছে না, মানুষকে প্রভুর সম্পর্কীয় সত্য তথ্য দিচ্ছে না। আমরা দেখতে পাই যে সমস্ত জায়গায় সুস্থতার প্রার্থনা হচ্ছে, মানুষ সুস্থ হচ্ছে, তারা বাক্য জানে, সত্যভাবে বাক্য তারা পড়ে। তাদেরকে আমি নিন্দা করছি না, আমি তাদেরকে ছোট করছি না, তাদের জন্য আমি ভেবে বলছি যে তারা কি জানে আসলে পরিত্রাণ কি, অনন্ত জীবন কি, উদ্ধার কি, প্রভু যীশু খ্রিস্টকে? যদি তারা না জানে তাহলে ওই সুস্থতারও তাদের জীবনে কোনো দরকার নেই। প্রভু যীশুতে চলতে গেলে অনেক সত্য অনেক কঠিনভাবে চলতে হবে। সত্য খুবই কঠিন। মৃত্যু যেমন আমরা মেনে নিতে পারি না, কিন্তু ওই মৃত্যুকে আমাদেরকে আপন করে নিতে হবে, কারণ প্রত্যেক মানুষের মৃত্যু আছে। আমরা জানি প্রত্যেক মানুষেরই মৃত্যু হয়, কেউ অমর নয়। মৃত্যু যেমন কঠিন, কিন্তু ওই কঠিনকে ভালোবাসতে হবে। সত্য আরও কঠিন, মৃত্যুও সত্য, আর এই সত্যকে আমাদেরকে ভালোবাসতে হবে। আর খ্রিস্ট যিশুই হলেন ঈশ্বরের সেই গুপ্ত সত্য যা তিনি প্রকাশ করেছেন। সেই সত্যকে গ্রহণ করতে হবে। আর এই সত্যের পথে চলতে গেলে জানবে সত্যের পথ কিন্তু কখনো মসৃণ নয়, তা এবড়ো খেবড়ো, তা বন্ধুর প্রকৃতির, কখনো মসৃণ নয়। সত্যের পথ দিয়ে হাঁটতে হবে। তাই সব জায়গায় যিশুকে দেখছি মানে সুস্থতার মধ্য দিয়ে দেখছি সেখানে প্রভুর নাম প্রচারিত হচ্ছে, অমুক চার্চে অমুক মণ্ডলীতে প্রচুর মানুষ আসে, অনেক অনুষ্ঠান পালন করা হয়, আর তোমার মণ্ডলী, তোমার ফেলোশিপ, তোমার সহভাগিতা, তোমার চার্চে হাতে গোনা কয়েকজন মানুষ মিলে প্রভুর বাক্য হচ্ছে, তোমরা নিজেরাই বুঝবে সত্যতা কোথায় আছে। তাই জন্য এটা জেনে রাখো, প্রভুতে চলতে গেলে বাক্য পড়ে বাক্য শিখে চলতে হবে। আর আমরা ঈশ্বরের দ্বারাই সৃষ্টি, ঈশ্বরের মধ্য দিয়েই চলছি। প্রভু যিশুকে জানার পর ঈশ্বরকে জেনেছি। প্রভু যিশুকে না জানলে কিছুই জানতাম না। প্রভু যিশুকে জেনেছি, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হয়েছে। আর আমরা ঈশ্বরের আদেশ অনুসারে, ঈশ্বরের ইচ্ছাতে আমরা চলছি। আমরা নিজেদের মতন করে বাক্যকে মানুষের কাছে বলছি না যে বাক্যে এটা আছে মানে এটা বলো, বাক্যে এটা আছে মানে এটার থেকে ওইটা করো। বাক্যে ভাঁজ দিচ্ছি না, বাক্যকে সত্যভাবে প্রকাশ করছি। যেটা লেখা আছে সেটাই বলছি। নিজের অনুভূতি, নিজের আবেগ, নিজের প্রবণতা আমরা প্রকাশ করছি না বাক্যের মধ্য দিয়ে। আমরা যদি দেখি 2 করিন্থীয় তার 1 অধ্যায় 12 পদ, সেখানে দেখো লাস্ট আমি পড়ে শেষ করব। সাধু পৌল তিনি এরকম দিচ্ছেন, তিনি এরকমভাবে ধন্যবাদ ঈশ্বরকে দিয়েছেন। আর তিনি বলছেন 2 করিন্থীয় 1 অধ্যায় 12 পদ, একটি বিষয়ে আমরা গর্বিত এবং আমাদের বিবেককেও এই সাক্ষী দিচ্ছি যে আমরা ঈশ্বরের দেওয়া আন্তরিকতা ও সরলতায় জগতের মানুষের প্রতি, বিশেষ করে করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে বলছে, তোমাদের প্রতি আচরণ করে এসেছি। সংসারের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে নয়, ঈশ্বরের অনুগ্রহে আমরা তা করেছি। কাজে ঈশ্বরের অনুগ্রহ যদি আমাদের উপরে না থাকে, তার ইচ্ছা যদি আমাদের জীবনে না থাকে, আমরা হাজার বুদ্ধি বিবেচনা ব্যবহার করলেও কিছু করতে পারবো না। হাজার কৌশল ব্যবহার করলেও আমাদের দ্বারা কিচ্ছু হবে না, কারণ আমরা নিজেরা কিছুই নয়। প্রভু যদি আমাদের জীবনে না কাজ করেন, সত্যি আমরা ঈশ্বরের জন্য কিচ্ছু করতে পারি না। এর জন্য গৌরব, মহিমা, প্রশংসা, সমাদর একমাত্র ঈশ্বরের হয়। সকলকে জয় যিশু। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো, কারণ প্রত্যেকেরই অবশ্যই জানা প্রয়োজন। ভ্রান্ত শিক্ষার থেকে বেরিয়ে আসতে হবে। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।